আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল শিরখুরমার এই রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি তৈরি করে নেওয়া একদমই সহজ, আবার অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। চলুন রেসিপির প্রণালী জেনে নেব। শিরখুরমার এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে সেমাই। সেমাইগুলোকে এরকম একটু ভেঙে নিতে হবে। সেমাইগুলো ছোট করে ভেঙে নিলে ভাজতে যেমন সহজ হবে, তেমনি খাওয়ার সময় কিন্তু এটা চামচে খুব সহজভাবে উঠে আসবে। এখন নিয়ে নিচ্ছি একটি প্যানে 1 টেবিল চামচ ঘি। শিরখুরমা ডেজার্টের পরিপূর্ণ টেস্ট পেতে হলে অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। ঘি পরিপূর্ণভাবে গরম হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম, আরও দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ খেজুর। এ সকল শুকনো উপকরণগুলো মৃদু আঁচে একটু ভেজে নেব। কিছুক্ষণ অনবরত নেড়ে এই সকল উপকরণগুলো ভেজে নিতে হবে। ভাজার একটা পর্যায়ে যখন দেখা যাবে কিশমিশগুলো ফুলে উঠেছে আর বাদামের গায়ের রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক তখনই সবগুলো নামিয়ে নিতে হবে। একই প্যানে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 1 কাপ সেমাই। এই সেমাইগুলো মৃদু আঁচে একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। ভাজার একটা পর্যায়ে যখন সুন্দর একটি সুগন্ধি ছড়াবে, তখন নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। অবশ্যই সতর্কতার সাথে এই সেমাইগুলো ভাজতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। এখন এই সেমাইগুলো ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। চুলায় অপর একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ হাফ কাপ। এখন এই গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলা মিডিয়াম হিটে রেখে এই দুধগুলো 4 থেকে 5 মিনিটের মতো এরকম রান্না করে নিয়েছি। জাল করার একটা পর্যায়ে যখন এরকম ঘন ঘন সর জমতে শুরু করবে, এই সরগুলো একদমই ভেঙে ফেলবেন না, এগুলো একটা সাইডে রেখে দেবেন। সেমাই খাওয়ার সময় কিন্তু এই সরগুলো মুখে পড়লে অনেক ভালো লাগে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো দুধগুলো অনবরত রান্না করে নিয়েছি। এখন এই তরল দুধের মধ্যে দিয়ে দিব হাফ কাপ কনডেন্সড মিল্ক। এবার এই কনডেন্সড মিল্কের সাথে সবগুলো দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্সড মিল্ক দেওয়ার পরে এই দুধগুলোর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু দুধগুলো মোটামুটি ঘন হয়ে গেছে। এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই আর ড্রাই ফ্রুটস। সেই সাথে দিয়ে দেব হাফ চা চামচ এলাচের গুঁড়া। এখন একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। যেহেতু এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয়েছে, তাই এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। চিনির খাবারগুলো আমি একটু কমই পছন্দ করি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অথবা কনডেন্সড মিল্কের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন অপর একটি পাত্রে সবগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি, তারপর উপর থেকে কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নেব। ঈদে বিভিন্ন সেমাইয়ের আইটেমের মধ্যে এটা একটি ভিন্ন পদ হতে পারে। আশা করি ট্রাই করবেন, আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেমাই রান্নাতে চিনির পরিমাণ হবে 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি। সেই বুঝে আপনারা চিনি অ্যাড করে নিজের পছন্দ মতো সার্ভ করবেন। ঈদের সময় প্রচুর কাজের আয়োজন থাকে, তাই ঈদের আগের দিন এই সেমাইটা রান্না করে এইভাবে র্যাপিং পেপারে মুড়িয়ে রাখতে পারেন। তাতে করে কিন্তু এই সেমাইগুলো মোটামুটি 3 দিনের মতো ভালো থাকবে। এইভাবে র্যাপিং পেপারে এখন র্যাপ করে আমি 30 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। 30 মিনিট পরে এই তো আলহামদুলিল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা যেমন সিল্কি আর ক্রিমি দেখাচ্ছে, এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল। এবার তো দেখে নিলেন কত সহজ আর অল্প সময়ে শিরখুরমা এই ডেজার্টের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না। একইভাবে বাসায় আপনিও ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তারাও যেন এই সহজ রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে সুযোগ পায়। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।